नमश्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। तो আমরা প্রেমানন্দের প্রেম কথা সেই শুদ্ধ মহাপুরুষের জীবনী আমরা ভক্তমালিকা থেকে পাঠ করছিলাম। তো আমরা বিশুদ্ধ সূত্রে অবগত আছি যে এই সক্রিয় পুরুষোচিত ভাবে পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থগুলির অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পর। সম্ভবত 1910 খ্রিস্টাব্দে তিনি যখন কাশীধামে ছিলেন, তখন মঠের কর্মব্যবস্থা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণীর পূর্ণতর অনুধ্যানের সুযোগ ঘটিয়াছিল। সেই সুযোগ সর্বতভাবে গ্রহণের ফলে তিনি এক নতুন উদ্দীপনায় অধিকারী হইয়াছিলেন। এরপর তাহার প্রতি কার্যে ও প্রতি কথায় ইহার পরিচয় পাওয়া যাইত। এই ভাবধারার সোচ্ছ্বাস উন্মেষের প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই 1914 খ্রিস্টাব্দে মালদহের বক্তৃতায়। স্বামী প্রেমানন্দ সেই বক্তৃতায় বিবেকানন্দের প্রচলিত দরিদ্র নারায়ণ সেবার বাণী সর্বসিত বাবুরাম মহাজিয়াতে কর্ণপাত না করিয়া ভক্তির কথা শুনিতে আসিয়াছিলেন। বাবুরাম মহাজ উহাতে উক্ত ভদ্রলোক বার্তিনে ওই একই কথায় আবৃত্তি করিলে বক্তার মুখে অরিক্তিম হইয়া উঠিল। তিনি সিংহের ন্যায় গর্জনপূর্বক জিজ্ঞাসা করিলেন, কে শুনবে, কাকে শোনাব প্রেম ভক্তির কথা? প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে? প্রেমানন্দের জীবন ভার প্রবণ না হইল, বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজে প্রেমে মাতিতেন, অপরকে মাতাইতেন। বৃন্দাবন হইতে তাহার আনিত মালা ও তিলক পরিয়া স্বামী বিবেকানন্দ একদিন বেলুড় মঠে ভাবে কয়েক ঘন্টা হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছেন। একবার মঠে মহাষ্টমীর রাতে খুব কালী কীর্তন জমিয়াছে। আনন্দে বিভোর বাবুরাম মহারাজ শরৎ মহারাজ পাশে বসিয়া আছেন। অকস্মাৎ ভাবাবেগে শরৎ মহারাজকে ধরিয়া বলিলেন, ভাই, আমার আজ গান গাইতে হবে। দেখছো না কত আনন্দ, তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না। শরৎ মহারাজ যতই বলেন অনেকদিন অভ্যাস নেই, হঠাৎ গাইব কি করে? বাবুরামের আগ্রহ ততই বাড়িয়া যায়। অগত্যা তাহাকে গাইতে হইল এবং তাহাতে নিত্যেও যোগ দিতে হইল। পরের দিন শরৎ মহারাজ বলিলেন, কি করব? বাবুরাম বুড়ো বয়সে নাচিয়ে ছাড়লে। এমনি ছিল বাবুরামের যুক্তি তর্কহীন ভাবের আবেশ। পূর্ববঙ্গ ভ্রমণকালে তিনি দেবভোগে নাগমহাশয়ের আবাসস্থলে দর্শনের জন্য স্বামী ব্রহ্মানন্দের সহিত নারায়ণগঞ্জে হইতে প্রদর্পচে সংকীর্তনে পশ্চাৎ চলিয়া তেমনি নাগ প্রাঙ্গণে উপস্থিত হইলেন। তো এই আমরা কয়েকটা জিনিস, স্বামীজি এত বেশি বেদান্তের উপর বলতেন এবং জীবের শিবজ্ঞানে জীব সেবা, এই যে ভাবটি তিনি রাখতেন, কিন্তু তার ভিতরে একটি ভক্তি, হরিভক্তি বা প্রেম ভক্তি বা কৃষ্ণের যে ভাব, সেটা তার মধ্যে ছিল। মাঝে মাঝে এটা প্রকাশ পেত। অনেকে ভাবতেন যে খটখটে স্বামীজি খুব বিরক্ত, সবাইকে কাজ করিয়ে নিতেন, অনেকে বলেন। এবং বিশেষ করে যোগানন্দ মহারাজ তিনি প্রায় বলতেন যে তোমার কাজগুলো এগুলো সব তোমার নিজের ফলপ্রুত, মস্তিষ্ক ফলপ্রুত। কিন্তু সেখানে মাও বলেছেন যে নরেন যা করছে সব ঠাকুরের নির্দেশ। এই ভিতরে একটা ভক্তির রেশ নরেন্দ্রের মধ্যে ছিল। এবং এই যে আরেকটা এখানে গান করতে বলছেন, আপনারা বরানগর মঠের যে ঘটনা যদি জানেন, তো এই সরস্বতী দুজনের ঋষির দল তাতে ঠাকুর কাছে এসছেন তাদের লীলা পূর্ণ করতে। তখন খুব অবস্থা খারাপ, তো প্রায় তারা জপ ধ্যানে ব্যবহৃত থাকতো, মাঝে মাঝে গান। কলকাতায় সম্ভ্রান্ত বংশীয় জনৈক যুবক অসৎ সঙ্গে পড়িয়া গাঁজা, ভাং ইত্যাদি সেবন করিতে শিখিল। শিক্ষিত পরিবারে এইরূপ ব্যবহারে সকলেই মর্মাহত, কিন্তু চেষ্টা করেও কেউ সেই যুবককে সুপথে আনিতে পারিলেন না। সৌভাগ্যক্রমে যুবকের এক আত্মীয় স্বামী প্রেমানন্দকে জানিতেন। কথা প্রসঙ্গে তিনি
একদিন সমস্ত কথা তাহার নিকট নিবেদন করিলেন এবং ওই বিষয়ে তার সাহায্য চাইলেন। প্রেমের প্রতীক স্বামী প্রেমানন্দ সমস্ত শুনিয়া যুবকটিকে দেখিবার জন্য একদিন তাহার গৃহে উপস্থিত হইলেন এবং নানাবিধ প্রসঙ্গে তাহার সহিত আত্মীয়তা স্থাপন করিয়া একদিন মঠে আসিতে বলিলেন। যুবক সেই আকর্ষণে সত্যই মঠে উপস্থিত হইল এবং সমস্ত দিবসই প্রেমানন্দের সহিত মঠে কাটাইল। প্রেমানন্দের ব্যবহারে যে এক আশ্চর্য জিনিস দেখিতে পাইল, সকলে তাহাকে ভর্ৎসনা করে, তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, এমনকি তার সান্নিধ্য অবাঞ্ছিত মনে করে। আর এই একজন সর্বত্যাগী শুদ্ধ চিত্ত সাধু সেই সকল অসৎ ভাষের বিন্দুমাত্র উল্লেখ না করিয়া, কোনো কিছু পরিত্যাগের আদেশ না দিয়া, কেবলই একটি অতি লোভনীয় উচ্চ অবস্থার আদর্শ জাজল্যমান রূপে সম্মুখে তুলিয়া ধরিলেন। অবহেলার পরিবর্তে যুবক পাইল আদর, একদিকে উচ্ছৃঙ্খল জীবন আর অপরদিকে নিঃস্বার্থ প্রেম। এই প্রেমের আনন্দে বড়ই প্রবল। যুবক দিনান্তে গৃহে ফিরিল এবং শীঘ্রই এক অজ্ঞাত আকর্ষণে বেলুড় মঠে ফিরে আসিল। শুধু তাহা নয়, সে প্রতিজ্ঞা করিয়া বসিল সে সমস্ত বদ অভ্যাস ছাড়িয়া সাধু হইল। কর্তব্য অনুসারে প্রেমানন্দ ভর্ৎসনা করিতেন, পূর্বে উল্লেখ করিয়াছি, কিন্তু ওইরূপ দৃষ্টান্ত বিরল নয় যে শাসন করিতে যাইয়া অকস্মাৎ তাহার দৃষ্টি বহির্জগতে ছড়িয়া স্বস্বরূপের দিকে ধাবিত হইত, আর শাসন নামিয়া আসিত নিজের উপর। এক দিবস জনৈক ব্রহ্মচারীকে তিরস্কার করিতে করিতে সহসা তার দৃষ্টি শাসক ও শাসিতে দ্বৈত সম্বন্ধের অতীত অদ্বৈত ভূমিতে প্রসারিত হওয়ায় অপর সকলকে শুনাইয়া তিনি সব বিষয়ে বলিয়া উঠিলেন, এ আবার কিরূপ প্রেমের আনন্দ রে বাবা। সঙ্গে সঙ্গে তিরস্কারের স্থলে বিরাজিত হইল মধুর প্রশান্তি। দেওঘরে তিনি যখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য যান, তখন জনৈক সেবকের আহারের অধিক লোভ দেখিয়া তাকে তীব্র তিরস্কার করেন। সেবকটি অভিমানে দ্বিপরে আহারে আসিল না। বাবুরাম ভাবিয়া আকুল, ছেলেটির কি হইল? অনুসন্ধান করাইয়া তাহাকে নিকটে আনাইয়া কোলের কাছে বসাইলে এবং বলিতে লাগিলেন, বাবা, বুড়ো হয়েছি, রোগে দুর্বল শরীর, মেজাজ সব সময় ঠিক রাখতে পারি না। এ অবস্থায় যদি কিছু করে ফেলি, তার জন্য কি রাগ করতে আছে? বলিতে বলিতে চক্ষু অশ্রুসিক্ত হইল। সে অশ্রুধারা সেবকের অভিমান কোথায় ভাসিয়া গেল। এই আন্তরিকতা যখন আসবে মানুষের মনে, অনেক সময় আমরা বলি সরি বা দুঃখ করো না, এরকম বলি, কিন্তু সেটা এফেক্ট হয় না কেন? যে আমাদের সেই মনের দিক থেকে আমরা নিজেরা যা বলেছি অনুশোচনা হয়নি, এবং তাকে যে আমার কর্তব্য বোধ, আমি ভুল করেছি বা ভুল বলেছি বা সে একটু দুঃখ পেয়েছে অন্য কোনো কারণেই, হয়তো আমার ভুলও নেই, তার সত্ত্বেও যদি একটু অনুনয় করে বলি, আন্তরিকভাবে বলি, সে পরিবর্তন, মনের পরিবর্তন হবেই হবে। প্রেমানন্দ মহারাজের তার জীবনে দেখুন, তিনি নিজে স্বীকার করছেন অত বড় মহাপুরুষ, তার সেবক কত ছোট, সেখানেও তিনি এই নম্রতা, এই বিনয়ী তাদের জীবনকে আমাদের প্রণাম্য করেছেন। প্রেমানন্দের প্রেম ভক্ত সেবার কোনো বাধা মানিত না। কেউ মঠে আসিলে প্রসাদ না পাইয়া ফিরিতে পারিত না। একদিন জনৈক ভক্ত প্রসাদ না লইয়া চলিয়া যাইতেছে দেখিয়া তিনি ঠাকুর ভাণ্ডারীকে কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, উনি একটুও দাঁড়াইলেন না, কি করে প্রসাদ দিই? বিরক্ত হইয়া প্রেমানন্দ উত্তর দিলেন, তবু ডেকে এনে দিতে হয়। যখন মঠের ভিতর এসে পড়েছে, সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না ছেলেদের মুখে দুটো দিতে পারতিস, এখানে ঠাকুরের এত আসছে, হাতে করে তুলে সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস, এখানে ঠাকুরের এত আসছে, হাতে করে তুলে দিতে পারবি নি? মঠের রাস্তায় বাবুরাম
মহারাজকে সহস্তে চোর কাঁটা উঠাইতে দেখিয়া জনৈক ভক্ত সবিষয়ে জিজ্ঞাসা করিলেন, মহারাজ আপনি কেন এ প্রেমানন্দ? উনি উত্তর দিলেন, ভক্তরা কষ্ট করে আসে, অসুবিধা হয়, তাই তাদের পথের কাঁটা সরিয়ে দিচ্ছি। কে জানে এই সামান্য চোর কাঁটার সঙ্গেই তিনি কোনো অজানা জগতের পথের কাঁটা। দুভাবেই হয়, আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে আমরা বিশ্বাস করি এই সঙ্গ ঠাকুর বসেছেন, এই সঙ্গ হচ্ছে তার শরীর, তিনি কখন বেরোবেন, কখন রাত্রে নিভৃতে কেউ থাকবে না, তিনি এইখানে হাঁটাহাঁটি করবেন। তো সেইখানে ঠাকুরের কোনো কষ্ট হোক সেটা আমরা তো কেউ চাই। সেই জন্য এই ভক্তরা যারা অনেকে দেখি একটা পাতা পড়েছে, আরে তুলে একটু ফেলে দিয়ে কতক্ষণ সময় যাবে। যদি বিশ্বাস করি যে এই সঙ্গটি তিনি বিরাজ করছেন, তার জিনিস, তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, না হলে আমরা এই ভক্ত হয়ে কী হবে, নিজের স্বার্থসিদ্ধি করে কী হবে, এইটুকু মনে আমাদের রাখতে হবে। দেখুন এই ভক্তদের জন্য করছেন, অত বড় মহাপুরুষ চোর কাঁটা শুনছে, কারণ ভক্তদের কথা কষ্ট হবে। এবং সর্বোপরি এখানে ভক্ত আর ভগবান তো একই, সেই জন্য সঙ্গে এই যে তার জায়গা, এইটাকে আমাদের সবাই মিলে বেশ সুন্দর পরিপাটি রাখতে হবে। এই অপূর্ব প্রেম একদা প্রবীণ সাহিত্যিক ও সমালোচক সুরেন্দ্রনাথ সমাজপতির প্রশংসা অর্জন করিয়াছিল। একদিন পঙ্ক্তি ভোজনকালে অভ্যাসানুযায়ী আহারস্থলে ঘুরিতে ঘুরিতে প্রেমানন্দ মহারাজ সমাজপতি সকাশে উপস্থিত হইয়া স্মিত মুখে বললেন, আপনাকে অভ্যর্থনা করতে পারি তেমন সম্বল, বা আপনার কলমের টোকায় রস টস করে সমাজপতি হার মানবেন কেন? তিনি পত্রতে বললেন, আপনার কথায় আপনি ঠকলেন, স্বীকার করলেন আমার কলমের জায়গায় রস আছে, কিন্তু আপনার রস চলায় ফেরায়, কথায়, কাজে, দেহে, প্রাণে আর কি বলিতে চাহিয়েছিলেন। কিন্তু আত্মপ্রশংসায় নিপীড়িত প্রেমানন্দজি পৃষ্ঠ প্রদর্শন করিলেন, তাকে হাত চাপিয়ে বললেন, ঠিক আছে। খুব সাহিত্যিক বড় লেখক ছিলেন তো। উৎসবের দিনে মঠ প্রাঙ্গণে ভদ্রলোক লুচি মুচি ম্যাথর ধনী দরিদ্র সর্বতরে নারায়ণে পঙ্ক্তি ভোজনে বসাইছেন। খিচুড়ি পরিবেশন হইতেছে। তত্ত্বাবধানে নিযুক্ত স্বামী প্রেমানন্দ দেখলেন দূরে এক পঙ্ক্তি হইতে বারবার খিচুড়ি দাও, খিচুড়ি দাও এই রব উঠিতেছে। তিনি অবিলম্বে সেখানে উপস্থিত হইয়া পরিবেশককে জিজ্ঞাসা করিলেন, তুমি কি আর কখনো পরিবেশন করনি? উত্তর পাইলেন, আমি বারবার দিচ্ছি, তবু লুকাচ্ছে না, কুলোচ্ছে না, এরা দাও দাও বলে শুধু গোল করছে। প্রেমানন্দ দেখলেন পঙ্ক্তির প্রায় সবই গরিব, ইহাদের অধিক আহার করারই অভ্যাস। তাই সমবেদনা ব্যথিত হইয়া আবেগ ভরে বলিলেন, আমাদের পেটের ওজন কি ওদের পেটের ওজন করা যায়? জানি না জীবনের কদিন এরা পেট ভরে খেতে পায়, এদের পেটে যে দিনরাত আগুন জ্বলছে, দাও দাও, বালতিটা ওদের একে একে পাতে ঢেলে দাও, ঠাকুরের প্রসাদ পেটে ভরে খেয়ে নিক। বলিতে বলিতে স্বর শুষ্ক হইয়া আসিল, নয়নকোণে বাড়ি ঝরিয়া পড়িল। প্রেমানন্দ আর সামলাইতে না পারিয়াই অন্যত্র চলিয়া গেলেন। তো এইরকম ঘটনা আছে, মঠও আছে, এবং মাও জীবনে আমরা দেখতে পাই যখন খিচুড়ি রান্না করে সবাইকে পরিবেশন করছে, তখন এত গরম, মানুষ খেতে পাচ্ছে না, মা নিজে গিয়ে পাখার হাওয়া করছে, দরিদ্র মানুষ, ক্ষুধাতুর মানুষ, তখন তো অর্থ এবং আহার অবস্থা খুবই খারাপ ছিল, সেইখানে মাও নিজে পরিবেশন করে তাদের পাখার হাওয়া করে খাওয়াচ্ছে। আবার যখন মঠের এই ঘটনা একটু আছে, একটু অন্যরকম, তবে এরকম ভালো লাগবে। মঠে যখন ওই কাজের জন্য কিছু সাঁওতালদের আনা হয়েছিল, সেখানে স্বামীজি নিজে হাতে তাদের পরিবেশন করছেন, তখন সেই তারা খেয়ে তৃপ্তি করে বলছেন, এ তো অমৃত। বাবা বাবা আমি ভুলে যাচ্ছি ওয়ার্ডটা ঠিক, যে তুই কোথা থেকে এইগুলো পেলি, এত অমৃত খাওয়াচ্ছিস। তো এই যে প্রেম ভক্তি মিশ্রিত যদি আমরা কাউকে দিই, সেটা তাদেরও আমাদেরও দুইজনের উপকার হয়।
এই প্রেমানন্দ কীরকম দেখুন, বালতি বালতি খিচুড়ি যে পরিবেশন, সে বিরক্ত হচ্ছে, কিন্তু মহারাজ বিরক্ত হচ্ছেন না। তাদের দুঃখের কথা তিনি অনুশোচনা চোখে জল পড়ছে। মঠের সমাগতদের সেবার জন্য প্রেমানন্দের হৃদয়ের দ্বার ও ঠাকুর ভাণ্ডারে অনর্গল সর্বদাই উন্মুক্ত থাকিত। সকলেই যে ভক্ত হিসেবে আসিত তাহা নয়, কেউ হয়তো মঠের মুক্ত বায়ু সেবনে আগমন করিতেন, কেউ হয়তো বা উৎসুক মেটাইতে আসিতেন। যিনি যেভাবেই আসুক না কেন, প্রেমানন্দের মিষ্ট আলাপন ও ব্যবহারে মুগ্ধ হইয়া বারংবার যাতায়াত আরম্ভ করিতেন। অনেক সময় হয়তো মঠের প্রসাদ বিতরণের সময় অতীত হওয়ার পরে কেউ আসিয়া উপস্থিত হইতেন। অতীব পৌর প্রেমানন্দজি কাহাকেও কিছু না বলিয়া নিজেই অভ্যাগতদের আহারদির জন্য রন্ধনশালায় দিকে অগ্রসর হইতেন। দেখিতে পাইয়া অপর কেহ সাহায্যার্থ আসিলে আশীর্বাদ করে বলিতেন, দেখ, গৃহস্থের অনেক কাজ করতে হয়, সব সময় কি তাদের সময় মতো আসা সম্ভব? আমরা তাদের জন্য কি আর করতে পারি? একটুখানি তাদের সেবা বই তো নয়, তাতে আমাদের হয়তো শারীরিক একটু কষ্ট, ঠাকুরের কৃপায় এখানে তো কিছুই অভাব নেই। আমরা কি তার সন্তানের সেসব নিয়ে ধৈর্যায় সাহিত্য থাকিয়াও তিনি ভক্ত সেবার জন্য ব্যাকুল হইয়া পড়িতেন। অসুখ বৃদ্ধির আকাঙ্ক্ষায় কেউ সান্ত্বনা বাণী শুনাইতে গেলে বলিলেন, এ আমার স্বভাব। ভক্তদের সেবা ও ঈশ্বরের পূজা এক জিনিস। দেহত্যাগের দিন দুই পূর্বে মঠের জনৈক সেবককে ডাকিয়া বড়ই আকুল কণ্ঠে বলিলেন, তুই একটা কাজ করতে পারো? সেবক সাগ্রহে উত্তর দিলেন, বলুন, কি করতে হবে? প্রেমানন্দ বলিলেন, ভক্তদের সেবা করতে পারবে? খুব পারব। প্রেমানন্দ আবার আবেগ ভরে বলিলেন, এটা কিন্তু ভুলো না, ঠাকুরের প্রসাদ পাইলে ভক্তদের পরম কল্যাণ হইবে। ইহাই ছিল তাহার দৃঢ় বিশ্বাস। আর বলিতেন, একবার যখন পুণ্যস্থানে ঠাকুরের স্থানে এসেছে, তখন দুটো ভালো কথা শুনে যান। বস্তুত বাবুরাম মহারাজের নিকট যাহারা আসিতেন, তাহারা দেহ ও মনের ক্ষুধা মিটাইয়া গৃহে ফিরিতেন এবং সেই অমৃতের লোভে পুনঃ তাহাদের চরণ মঠাভিমুখে ধাবিত হইত। বয়স্ক ভক্তদের সহিত কলেজের ছাত্ররাও তাহার নিকট আসিত এবং তিনি অকাতরে তাদের সময় ও জ্ঞান তাহাদের সেবায় ঢালিয়া দিতেন। এইরূপে কত যুবক না তাহার উদ্দীপনায় সন্ন্যাস অবলম্বন পূর্বক তাহাদের অনুষ্ঠিত পথে চলিতে দৃঢ়পণ হইয়াছে। তো এই একটা মহাপুরুষের জীবনে, তার জীবনটা দেখেই অনেকে জীবন ধন্য করা যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা নির্বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেষ্টমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা